সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা শুরু করব চ্যাপ্টার 7, যেটা তোমাদের ত্রিকোণমিত্রি এর যে দ্বিতীয় অধ্যায়, উচ্চতর গণিত প্রথম পত্রে, সেটি নামে পরিচিত। তো এর অধ্যায়টার নাম হচ্ছে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিত্রিক অনুপাত। তো আমরা এর আগের অধ্যায়ে দেখেছিলাম শুধুমাত্র ত্রিকোণমিত্রিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও। এখন আমরা দেখবো হচ্ছে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো এখানে আমাদের সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের দরকার এই বিষয়ের যে কতগুলো জিনিস আমরা এই অধ্যায়ে নতুনভাবে জানতে পারবো, কারণ ত্রিকোণমিত্রি আমরা কিন্তু ক্লাস 9 থেকেই পড়ে এসেছি। সো এক্সট্রা করে আমরা এই অধ্যায়ে কি জানতে পারবো, কারণ আমরা দেখেছি যে এর আগের চ্যাপ্টারে ত্রিকোণমিতিক রেশিও যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা বেশ কিছু নতুন টপিক, কোন পরিমাপের পদ্ধতি সম্পর্কে আমরা নতুনভাবে জেনেছি। কিন্তু আমরা তাহলে এই অধ্যায়ে কি কি জিনিস সম্পর্কে নতুনভাবে জানবো সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমত হচ্ছে অনেক বড় বড় কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা। অর্থাৎ তোমাকে যদি বলা হয় tan 30 ডিগ্রি, তুমি কিন্তু ডিরেক্ট বলে ফেলতে পারো 1/√3। তোমাকে যদি বলা হয় হচ্ছে tan 60 ডিগ্রি, তাহলে তুমি এটার মান বলতে পারো শুধুমাত্র √3। তোমাকে যদি বলা হয় sin 45 ডিগ্রি, তখন তুমি বলো এটার মান হচ্ছে 1/√2। কিন্তু যদি কোনো কারণে তোমাকে বলা হয় sin 1130 ডিগ্রি, cos 420 ডিগ্রি, এরকম যদি তোমাকে বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সহজেই বলতে পারবা না। তাহলে সেক্ষেত্রে এরকম বড় বড় যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে বা বড় বড় কোণ থাকে, তাহলে সেক্ষেত্রে বড় বড় কোণগুলোর জন্য ত্রিকোণমিতিক অনুপাত, দ্যাট ইজ tan এর, cos এর, sin এর মান কি হয় সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। এছাড়াও ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক তো জানবো, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে আমরা যে সকল সম্পর্ক এতদিন পর্যন্ত জেনেছি সেই সকল সম্পর্ক নয়, তার থেকে হচ্ছে ভিন্ন ধাঁচের এবং নতুন ধরনের সম্পর্ক সম্পর্কে আমরা জানবো। এরপর হচ্ছে হান্ড্রেডস অফ নিউ ট্রিগোনোমেট্রিক ল, কারণ তোমরা যে সকল ট্রিগোনোমেট্রিক ল সম্পর্কে এত দিন পর্যন্ত জেনে এসেছো, তার সাথে আরো বেশ কয়েকটা ল, বেশ কয়েকটা ল আমরা হচ্ছে এই আমাদের যে সপ্তম অধ্যায় এখানে আমরা আলোচনা করবো বা ইনক্লুড করা হয়েছে। তো এরপর হচ্ছে কোয়াড্রেন্ট ভিত্তিক ত্রিকোণমিতিক অনুপাতের মান, যেটা কিনা হচ্ছে এই এক নাম্বারটার সাথে একদম হুবহু রিলেটেড। তো এই কোয়াড্রেন্ট ভিত্তিক ত্রিকোণমিতিক অনুপাতের মান, যেটা হচ্ছে গিয়ে তোমাদের কোয়াড্রেন্ট চিত্তে অনেক সমস্যা হয়, কোন কোয়াড্রেন্টে ঢুকলে পজিটিভ, কোন কোয়াড্রেন্টে ঢুকলে নেগেটিভ, কেন পজিটিভ কেন নেগেটিভ, বা এই সকল ডিটেলস সম্পর্কে আমরা অবশ্যই এখানে আলোচনা করব, এবং সেটার মাধ্যমে আমরা কিভাবে কোণের মান নির্ণয় করতে হয় সেটা দেখব। এবং অবশেষে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে কিছু গাণিতিক উদাহরণ প্র্যাকটিস করি। এবং এখানে একটা জিনিস আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যেহেতু তোমাদের সপ্তম অধ্যায়টা অনেক বেশি বড়, এই জন্য হচ্ছে গিয়ে আমরা এখানে যতগুলো ম্যাথ আমাদের হচ্ছে গিয়ে একদম বেশি ইম্পর্টেন্ট এবং টাইপ ভিত্তিক, সেগুলো হচ্ছে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। আর আমরা বেশ কিছু ম্যাথ এক্সারসাইজ টু বি ডানে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা স্বাভাবিক যে কয়টা ম্যাথ ইনক্লুড করি তার থেকে একটু বেশি সংখ্যক ম্যাথ আমরা ইনক্লুড করেছি, যাতে তোমরাও প্র্যাকটিস করে ফেলতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আজকের আমাদের যে টপিক সেটা নিয়ে আলোচনা শুরু করি, চতুর্ভাগ সম্পর্কিত অনুপাত। এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমাকে অনেকেই বেশি এই জিনিস সম্পর্কে বোঝাতে বলেছে। তো চলো আজকে আমরা এটা জানার চেষ্টা করি। তো চতুর্ভাগ সম্পর্কিত অনুপাত সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের চতুর্ভাগ সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ও এক্স প্রাইম একটা এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম একটা ওয়াই অক্ষ। তো এই দুইটা অক্ষ তারা হচ্ছে গিয়ে এই ও পয়েন্টে ছেদ করেছে বা ও পয়েন্টে টাচ করেছে। সো এই ও পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের মূল বিন্দু। তো এবার যেহেতু আমরা এই দুইটা রেখা ও মূলবিন্দুতে ছেদ করার মাধ্যমে চারটা আলাদা আলাদা পোরশনে ভাগ হয়েছে, সেই জন্য আমরা একদম এই পোরশনটাকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, দেন সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, দেন ফোর্থ কোয়াড্রেন্ট। বাংলায় বললে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তো এই ধরনের আলোচনা আমরা সরলরেখা অধ্যায় সম্পর্কে আমরা এই ধরনের ডিটেলস দেখেছিলাম। তো আজকে ত্রিকোণমিতিতে এর ব্যবহারটা কোথায়, বা ত্রিকোণমিতিক অনুপাতগুলো, অর্থাৎ সাইনের কোনটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই কোনটা কোন কোয়াড্রেন্টে থাকলে নেগেটিভ না পজিটিভ, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো এই যে প্রথম যে কোয়াড্রেন্টটা, এটা হচ্ছে গিয়ে অল পজিটিভ, মানে এখানে হচ্ছে গিয়ে তোমার সাইন বলো, কজ বলো, ট্যান বলো, যেটাই ঢুক না কেন, এখানে যদি কোনো কোয়াড্রেন্টে থাকে, এই কোয়াড্রেন্টে থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে সেই কোয়াড্রেন্টে সকলের জন্য পজিটিভ হবে। যদি আমরা এই কোয়াড্রেন্টের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এই কোয়াড্রেন্ট হচ্ছে সাইন পজিটিভ। অর্থাৎ তোমার এই কোয়াড্রেন্টের কথা যদি চিন্তা করো, আমি যদি এখানে একটু পেন দিয়ে চিহ্নিত করি, তাহলে সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা ইজি হবে। ধরলাম আমাদের একটা ট্রায়াঙ্গেল এখানে অঙ্কন করা হলো। ট্রায়াঙ্গেলটা হচ্ছে গিয়ে এরকম একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে গিয়ে এ, বি এবং সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কোণ, সেই কোণটা যদি হচ্ছে এই কোণটা হয়, লাইক এটা যদি থিটা কোণ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এই সিবি বা বিসি যে অংশটা, এই বিসি অংশটা কিন্তু যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাই এটা কিন্তু নেগেটিভ হবে। আবার আমি যদি হচ্ছে এবি এর কথা চিন্তা করি, এবিটা যেহেতু হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তার মানে ওয়াইটা কিন্তু পজিটিভ হবে। আবার এসিটা যেহেতু একটা দূরত্ব নির্দেশ করতেছে, সো এসিটাও কিন্তু কি হবে, পজিটিভ হবে।
তাহলে এখন আমরা যদি চিন্তা করি আমাদের হচ্ছে যেহেতু ট্যান দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করি, ট্যান দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে যেহেতু লম্ব এর মান হচ্ছে পজিটিভ, সো লম্বটা হয়ে যাবে পজিটিভ, এবং আমাদের যেহেতু ভূমিটা যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভ হয়ে যাবে নিচে। সো উপরে একটা প্লাস রাশি এবং সেটা ভাগ করতেছি আমরা একটা নেগেটিভ রাশি দিয়ে। সো এই জন্য কিন্তু এখানে আলটিমেটলি এটা হয়ে যাবে নেগেটিভ। সো এভাবে করে ট্যানটাও নেগেটিভ হয় এই কোয়াড্রেন্টে, ঠিক তেমনি এটাতে আলটিমেটলি কসটাও নেগেটিভ হয়। বাট তুমি যদি সাইনের কথা চিন্তা করো, সাইনের ক্ষেত্রে আমরা জানি সাইন মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। সো এখানে খেয়াল করি আমরা লম্ব হচ্ছে পজিটিভ। সো লম্ব যদি পজিটিভ হয় আর এর অনুরূপভাবে হচ্ছে আমাদের যে অতিভুজটা সেটাও কিন্তু পজিটিভ, তাহলে কিন্তু সাইনটা হয়ে যাচ্ছে এখান থেকে পজিটিভ। অর্থাৎ এখানে পজিটিভ পজিটিভ না, এখানে ধরো পজিটিভ সামথিং, +4 ধরলাম, এখানে ধরলাম +5। সো আলটিমেটলি এখানে একটা পজিটিভ কোয়ান্টিটির ভ্যালু আমরা পাবো। সো সাইনের যে অনুপাতটা সেটা হচ্ছে আমাদের যে ফার্স্ট কোয়াড্রেন্টে, সে ফার্স্ট কোয়াড্রেন্টে এটা কি হবে, এটা হচ্ছে পজিটিভ হবে, সরি সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে পজিটিভ হবে। আর বাকি যে কোয়াড্রেন্ট গুলো আমরা এখন দেখবো তার আগে হচ্ছে আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, বিকজ এগুলো হচ্ছে একটু ইজি বিজি হয়ে গিয়েছে। সো এটাই মুছে দিলাম। তো এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে বাকি যে কোয়াড্রেন্ট গুলো রয়েছে এই কোয়াড্রেন্ট গুলোতে কোনটার মান পজিটিভ সেটা দেখবো। তো যেহেতু অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি সাইনটা পজিটিভ, যেহেতু সাইনের অপোজিটটা হচ্ছে কি, সাইনের অপোজিটটা হচ্ছে কি কোসেক, সেই জন্য এই কোয়াড্রেন্টের জন্য কোসেকটাও হবে পজিটিভ। তো এবার যদি হচ্ছে আমরা এই কোয়াড্রেন্টের কথা চিন্তা করি, এই কোয়াড্রেন্টে হচ্ছে গিয়ে কট পজিটিভ এবং ট্যান পজিটিভ। তোমরা এটা কিভাবে করবে, এখানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করে নিবে, সেই ট্রায়াঙ্গেলের হচ্ছে এক্স এর মানটা ও নেগেটিভ হবে, আই মিন হচ্ছে ভূমির মানটাও নেগেটিভ হবে, লম্বর মানটাও নেগেটিভ হবে। তো সেক্ষেত্রে তুমি দেখতে পারবা যে সাইন এবং কস দুইটার জন্য হচ্ছে এই কোয়াড্রেন্টে মান নেগেটিভ আসে, একমাত্র ট্যান এবং কট এই দুইটার জন্য হচ্ছে এখানে পজিটিভ ভ্যালু চলে আসে। তাহলে আমাদের অনুরূপভাবে আরেকটা কোয়াড্রেন্ট থাকে, তো এই কোয়াড্রেন্টে অ্যাজ ইউজুয়াল এখানে হবে কস পজিটিভ, এবং কস যেহেতু পজিটিভ সো এই জন্য আলটিমেটলি কসের সাথে যে পরিপূরক সেকও হবে এখানে পজিটিভ। তো এই যে কস পজিটিভ সেক পজিটিভ এটা আসলে আমাদের কেন করা, বা এই কোয়াড্রেন্টকে আমরা কেন ভাঙলাম, তুমি যদি চিন্তা করো, আমরা জানি আমরা প্রথম যে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে আমরা দেখেছি, সেখানে আমাদের যে এই ও এক্স যে এক্সিসটা, এই এক্সিসটাকে আমরা বেস ধরি, এই বেসটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে কোণ পরিমাপ করি। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তোমাকে হচ্ছে 120 ডিগ্রি কোণ দেখাতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি এই এক্স এক্সিসকে বেস ধরে এটার সাথে পজিটিভ দিকে তুমি 120 ডিগ্রি যাবা। অথবা তো যদি বলে নেগেটিভ 120 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে এই নেগেটিভটা হচ্ছে ক্লোকওয়াইজ, সো ক্লোকওয়াইজ তোমাকে হচ্ছে 120 ডিগ্রি যেতে হবে। তার মানে সেক্ষেত্রে তুমি হয়তো এরকম কোন একটা দিকে যাবে, অর্থাৎ এরকম একটা কোণ ক্রিয়েট হবে, এরকম একটা কোণ ক্রিয়েট হবে। তো এটা হচ্ছে গিয়ে তোমার -120 ডিগ্রি, এটা হচ্ছে তোমার +120 ডিগ্রি। এখন এই 100 +120 ডিগ্রি যদি আমরা যদি কোণটা নেই, এখন তোমাকে যদি বলা হয় যে সাইন 120 ডিগ্রি আর মান কত, তখন তোমাকে কিন্তু কোণ যেহেতু তোমার 120 ডিগ্রি, এই জন্য তোমার 120 ডিগ্রি কোন ঘরে পড়তেছে বা কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা কিন্তু তোমাকে ডিফাইন করতে হবে। তো যে কোয়াড্রেন্টে পড়বে সেই কোয়াড্রেন্টে পড়লে কি হবে সেটা আমরা এখন দেখবো। বাট এই যে আমি বললাম যে কেন আমরা এই কোয়াড্রেন্টটা হিসাব করব, কারণ আমাদের যত বেশি কোণের মান বাড়বে তত বেশি আমরা কোয়াড্রেন্টটাকে ভাগ করতে থাকবো। অর্থাৎ যদি তোমার হচ্ছে এখানে 240 বলতো তাহলে তো থার্ড কোয়াড্রেন্টে পড়তো, যদি তোমার 350 বলতো তাহলে তো ফোর্থ কোয়াড্রেন্টে পড়তো। সো এই জন্য হচ্ছে আমাদের চারটা কোয়াড্রেন্টে আমাদের কোণ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। সো এবার আমরা হচ্ছে কি দেখবো যে এখানে যদি আমাদের কোন পরিমাপের জন্য আমরা বা ত্রিকোণমিতিক যে রাশিটার মান সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে কি সিদ্ধান্তে পৌঁছাতে হবে, সেটা হচ্ছে যে যার ঘরে সেফ এবং অলের ঘরে সেফ, অর্থাৎ সাইন যুক্ত কোন একটা কোণ সে যদি সাইনের ঘরে প্রবেশ করে এবং অলের ঘরে প্রবেশ করে, তাহলে এই দুইটা ঘর তার জন্য পজিটিভ। আবার যদি আমরা মনে করি যে ট্যান যুক্ত কোন একটা কোণ, লাইক দিস tan 230 ডিগ্রি, tan 230 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে tan 230 ডিগ্রি বা ট্যান থিটাটা অলের ঘরে সেফ বা অলের ঘরে পজিটিভ এবং ট্যানের ঘরে পজিটিভ। আবার অনুরূপভাবে যদি কসের কথা চিন্তা করি, তাহলে কসটা বা কস যুক্ত কোণটা কস থিটাটা অলের ঘরে পজিটিভ এবং হচ্ছে কসের ঘরে পজিটিভ। তো এবার আমরা দেখি যদি আলটিমেটলি অন্য কিছু হয়, যদি কস যুক্ত কোণটা কোনো কারণে যদি এই সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে বা থার্ড কোয়াড্রেন্টে চলে আসে, তাহলে কি হবে, তাহলে অল এবং তার নিজের ঘর বাদে যদি অন্য কোনো ঘরে ঢুকে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সাপের ছোবল দিবে আমাদেরকে এবং আগে একটা নেগেটিভ চলে আসবে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে সে ফর এক্সাম্পল তোমাকে বলা হলো কস 160 ডিগ্রি, তাহলে কস 160 ডিগ্রি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমত হচ্ছে কস এর জন্য যেহেতু 160 ডিগ্রি, সো 160 ডিগ্রি পরিমাণ তোমাকে রোটেট করতে হবে। সো ধরলাম 160 যেহেতু হচ্ছে 180 এর মাঝখানে, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি, সো এর মাঝখানে হবে কোনো একটা জায়গায়। সো এরকম একটা জায়গায় মনে করলাম আমরা এই কস 160 ডিগ্রি টা অবস্থিত। এখন এই কস 160 ডিগ্রি অবস্থিত ঠিক আছে, বাট কসটা কার ঘরে ঢুকেছে, কসটা ঢুকেছে হচ্ছে কি কার সাইনের ঘরে ঢুকেছে। সো এই জন্য কসের আগে কি চলে আসবে, একটা নেগেটিভ চলে আসবে, কারণ কস যেহেতু অন্যের ঘরে ঢুকছে,
অল এবং নিজের ঘর বাদ দিয়ে অন্যের ঘরে ঢুকছে, এই জন্য সেটা সাপের ছোবল খেলো এবং তার আগে একটা নেগেটিভ সাইন চলে আসলো। তো এটা হচ্ছে আমরা এবার এক্সাম্পলের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। তো চলো আমরা এবার একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই, যেমন cos 120 ডিগ্রি, আমি ওখানে বলেছিলাম cos 160, বাট এখানে আমরা চিন্তা করতেছি cos 120 ডিগ্রিকে নিয়ে। তো cos 120 ডিগ্রিকে যদি আমরা নিয়ে চিন্তা করতে চাই, এটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এরকম একটা কোণ ক্রিয়েট হবে, যেহেতু 120 ডিগ্রিটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে বড়, আর 180 ডিগ্রির থেকে ছোট। সেই জন্য 120 ডিগ্রি কোণটাকে আমরা হচ্ছে আলাদা রিপ্রেজেন্ট করে নিলাম এই পাশে। তো এবার আমরা যে কাজটা করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এটা হচ্ছে গিয়ে সাইনের ঘর। তো সাইনের ঘর হওয়ার কারণে যেহেতু এখানে কস ঢুকে গিয়েছে, কস যেহেতু সাইনের ঘরে ঢুকে পড়েছে, তাই কি হবে, তাই এর আগে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। তাহলে আমাদের ছিল cos 120, যেটা ছিল হচ্ছে প্লাস cos 120, এখন সে যেহেতু সাইনের ঘরে ঢুকেছে, এজন্য কি হয়ে যাবে, এই জন্য হয়ে যাবে হচ্ছে মাইনাস cos 120 হয়ে যাবে। সো এই মাইনাস cos 120 হওয়ার পরে আমরা কি করব, আমরা কি হচ্ছে এখানেই কি রেখে দিব, না আমাদের আর কোনো কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখন দেখবো, কিন্তু তারপরে কি হবে। তাহলে আমরা সোফার এখন পর্যন্ত আমি যেটা একটু এখানে লিখে রাখতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে প্রথম ধাপে আমরা যেহেতু পেলাম হচ্ছে cos 120, সেখান থেকে রিডিউস হয়ে গেল মাইনাস cos 120, যেহেতু সে হচ্ছে সাইনের ঘরে ঢুকেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এবার হচ্ছে গিয়ে বড় কোণের ভাঙন। বড় কোণের ভাঙন বলতে বোঝাচ্ছি আমাদের যে এখানে যে কোণটা রয়েছে 120 ডিগ্রি, এটাকে ভাঙতে হবে। তো এটাকে আমরা কিভাবে ভাঙবো, তো যে কোণটা দেয়া থাকবে তার 90 ডিগ্রি এর গুণিতক আকারে প্লাস অংশ হিসেবে প্রকাশ করতে হবে। অর্থাৎ তোমাকে যদি বলা থাকে সে ফর এক্সাম্পল 100 ডিগ্রি বলা থাকে, তাহলে সেক্ষেত্রে 90 প্লাস 10 ডিগ্রি। তোমাকে যদি বলা থাকে হচ্ছে 120 ডিগ্রি, এক্ষেত্রে তাহলে তুমি বলবা 90 প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি এর গুণিতক প্লাস অংশ হিসেবে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে এই গুণিতক অংশটা, সেই গুণিতক অংশটাকে বাদ দিয়ে হচ্ছে ঘোরার মাধ্যমে, গণিত অংশটাকে বাদ দিয়ে হচ্ছে ঘোরার মাধ্যমে। যেমন 120 ডিগ্রিকে ভাঙলে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি পাওয়া যায়, যেটা আমি বলেছি যে 90 ডিগ্রি এর গুণিতক প্লাস অংশ হিসেবে আমাদেরকে লিখতে হবে। এখন আমরা যে ঘোরার অংশটা বাদ দিব, গুণিতক অংশটাকে বাদ দিব ঘোরার মাধ্যমে। যেমন 1 ইন্টু 90 ডিগ্রি বলতে বোঝাচ্ছে তোমাকে 90 ডিগ্রি একবার ঘুরতে হবে, একবার ঘুরে গেলে তোমার এই 90 ডিগ্রি ফাংশন বাদ। এরপর তোমাকে কত ডিগ্রি যেতে হবে, এরপর তোমাকে 30 ডিগ্রি যেতে হবে। বাট এই যে 30 ডিগ্রিটা আমরা গেলাম, যেহেতু অলরেডি আমরা 90 ডিগ্রি ঘুরে ফেলছি, এই জন্য হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রিটাকে আমরা বাদ দিয়ে দিব, বা 90 ডিগ্রি ইন্টু সামথিং যেটা থাকবে সেটা ঘোরার পরে আমরা সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে যেটা থাকবে এক্সট্রা 30 ডিগ্রি, সেটাকে হচ্ছে আমরা লিখে দিব। তাহলে যেহেতু আমরা 0 থেকে 90 ডিগ্রি থেকে হচ্ছে একবার ঘুরে, মানে 0 ডিগ্রি থেকে একবার 90 ডিগ্রি ঘুরবো এবং তারপর 90 ডিগ্রি বাদ দিয়ে দিব, তাহলে 90 ডিগ্রি বাদ দিলে আমাদের শুধুমাত্র থাকবে হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে আমরা পেলাম হচ্ছে গিয়ে cos 30 ডিগ্রি, যেহেতু সাইনের ঘরে ঢুকেছে তাই হয়ে যাবে হচ্ছে গিয়ে নেগেটিভ। সো আমরা ফাইনালি পেয়ে গেলাম হচ্ছে মাইনাস cos 30 ডিগ্রি, অর্থাৎ এর আগে যে হচ্ছে মাইনাসটা, সেই মাইনাসটা এখানে আসবে, যেহেতু সাইনের ঘরে ঢুকেছিল জন্য মাইনাস। আর cos 120 কে রিডিউস করে আমরা লিখতে পারি হচ্ছে cos 30 ডিগ্রি, কারণ হচ্ছে ওই 90 ডিগ্রি 30 ডিগ্রি হিসাবে আমরা এটা বের করে দিতে পারি। এরপরে আমি এখানে আরেকটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলতে পারি। ধরো তোমাকে বলা হলো তোমার কোনটা হচ্ছে গিয়ে সে ফর এক্সাম্পল তোমার কোনটা হচ্ছে গিয়ে 220 ডিগ্রি, তাহলে এটাকে যদি তুমি 90 ডিগ্রি যদি ভাগ করতে চাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 90 ইন্টু 2, অর্থাৎ 9 দুগুণে 18, অর্থাৎ 180 প্লাস 40 ডিগ্রি, এরকমই থাকার কথা। অর্থাৎ তুমি এখানে কি করবা, তুমি হচ্ছে ফার্স্ট কাজটা করলা যে এটাকে 90 ডিগ্রি এর গুণিতক প্লাস অংশ হিসেবে রিপ্রেজেন্ট করলা। এরপরে যতবার তুমি এভাবে করে 90 ডিগ্রি এর সাথে যতবার তোমার লেখা আছে 2 3 যেটা থাকুক না কেন, ঠিক ততবার তোমাকে ঘুরতে হবে। 90 ডিগ্রি একবার ঘুরলাম, তারপর আবার 90 ডিগ্রি দুইবার ঘুরলাম, তাহলে আমাদের দুইবার যেহেতু ঘুরলাম আমাদের এটার ফাংশন শেষ। এবার যেহেতু 40 ডিগ্রি, তার মানে ভিতরের দিকে ঢুকে পড়ছি আমরা। যেহেতু এটা হচ্ছে কার ঘর, এটা হচ্ছে তোমার tan এর ঘর, তার মানে এখানে যদি tan 220 ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা পজিটিভ হবে। বাট যদি তোমার এখানে tan না থেকে যদি থাকতো তোমার হচ্ছে cos 220 ডিগ্রি, তাহলে হচ্ছে গিয়ে মাইনাস cos, যেহেতু তোমার হচ্ছে cosটা tan এর ঘরে ঢুকে ভুল করে ফেলেছে। এবার আমরা কি বলেছি, আমরা যতটুকু পরিমাণে ঘুরেছি সেটাকে বাদ দিয়ে দিব। তার মানে 90 ইন্টু 2 কে যেহেতু আমরা ঘুরেছি, এই জন্য 90 ইন্টু 2 বাদ থাকবে হচ্ছে 40 ডিগ্রি। সো এবার আমরা cos 40 ডিগ্রি লিখবো। যদি তোমার tan থাকতো তাহলে সেক্ষেত্রে tan 40 ডিগ্রি লিখলাম আর কি, দ্যাটস ইট। সো আমাদের যেহেতু cos 120 ছিল, সেখান থেকে আমরা রিডিউস করে মাইনাস cos 30 ডিগ্রি পর্যন্ত পেলাম। তো এরপরে কাজ কি, বা তারপরে আমরা কি কাজ করতে পারি। তো তারপরে যে কাজটা আমরা করব, এবার দেখতে হবে হচ্ছে গুণিতকের ধরন। গুণিতকের ধরন বলতে বোঝাচ্ছি আমরা যে 90 ডিগ্রি এর গুণিতক হিসাবে লিখলাম, তো 90 ডিগ্রির সাথে যে ওই 1 গুণ ছিল, বা 90 ডিগ্রির সাথে যে একটু আগে দেখলাম 2 গুণ ছিল, এই গুণিতকের দিকে দেখতে হবে। তো যদি 90 ডিগ্রি এর গুণিতকটা যদি জোর হয়, তাহলে যা দেয়া থাকবে তাই আমাদেরকে লিখে দিতে হবে।
আর যদি 90 ডিগ্রি এর যদি বিজোড় গুণিতক থাকে অর্থাৎ 1 3 5 এরকম যদি হয়, তাহলে আমরা সাইন থিটা যদি থাকে তাহলে আমরা কস থিটাতে লিখে ফেলবো, যদি আমাদের কস থিটা থাকে তাহলে আমরা সাইন থিটাতে লিখে ফেলবো, যদি সেক থিটা থাকে তাহলে কোসেক থিটা লিখে ফেলবো, কোসেক থিটা থাকলে সেক থিটাতে লিখে ফেলবো। তারপর হচ্ছে কি মানে এরকম হচ্ছে কনভার্সন আর কি, একটা এটার কনভার্সন। সো আমরা সাইন থিটা থাকলে এটা লিখবো, কস থিটা থাকলে এটা লিখবো, সেক থিটা থাকলে এটা লিখবো, কোসেক থিটা থাকলে সেক থিটা লিখবো, ট্যান থিটা থাকলে কট থিটা, কট থিটা থাকলে ট্যান থিটা লিখবো। তো এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে প্রিভিয়াস এক্সাম্পল ছিল, সেই প্রিভিয়াস এক্সাম্পলে আমরা দেখেছিলাম প্রথমে হচ্ছে cos 120 ছিল, সেই cos 120 এর কারণে cos 90 ডিগ্রি আমরা ভাঙলাম, 90 ডিগ্রি দেখতে পাচ্ছি হচ্ছে কি 90 ডিগ্রি হচ্ছে বিজোড় গুণিতক, কারণ 1 হচ্ছে কি এটা বিজোড় সংখ্যা। সো এই জন্য যেহেতু 1 যেহেতু বিজোড়, তাহলে আমরা জানি যদি cos থিটা থাকে তাহলে cos থিটাটাকে রিডিউস করে আমরা কোথায় লিখবো, sin থিটাতে লিখবো। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু হচ্ছে মাইনাস cos 30 ডিগ্রি পেয়েছিলাম, তো সেই মাইনাস cos 30 ডিগ্রিটাকে আমরা লিখবো হচ্ছে মাইনাস sin 30 ডিগ্রি। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে sin 30 ডিগ্রি এর মান বসানো। আমরা জানি sin 30 ডিগ্রি এর মান হচ্ছে গিয়ে হাফ, সো বাইরে যেটা মাইনাস ছিল সব মিলে হচ্ছে মাইনাস হাফ হয়ে যাবে। সো এটাই ছিল হচ্ছে আমাদের যে কোয়াড্রেন্ট ভিত্তিক কোণের মান, এটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো আমি যদি আরেকটা এক্সাম্পল এখানে একটু একদম শর্টকাটে করে দিতে চাই, যেহেতু অলরেডি আমরা এর আগে একবার দেখেছি। ধরলাম আগে যে এক্সাম্পলটা ছিল 220, সেখানে ধরলাম হচ্ছে কস ছিল 220 মনে করলাম। তাহলে যেহেতু 220টা হয়ে যাবে হচ্ছে এই ঘরে, অর্থাৎ এরকম একটা কোণ হবে 220 ডিগ্রি, এবং এটাকে যদি আমরা ভাঙি তাহলে 220 ডিগ্রিকে ভাঙলে আমরা পাবো 2 ইন্টু 90, সে ফর এক্সাম্পল 2 ইন্টু 90 প্লাস 40। সো যেহেতু 90 ডিগ্রি এর কি এবার 90 ডিগ্রি এর জোড় গুণিতক, সো যদি জোড় গুণিতক হয় তাহলে সেক্ষেত্রে যা তাই থাকবে। যদি তোমার cos 40 থাকে তাহলে cos, যেহেতু হচ্ছে আমরা ঘোরার কারণে এইটাকে বাদ দিয়ে cos 40 লিখি, তাহলে cos 40 লিখলাম, লেখার পরে এটাই এর মানই আমাদের হচ্ছে আসল মান হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে এরকম হইতো, সে ফর এক্সাম্পল cos 280 ডিগ্রি, cos 280 ডিগ্রি না, সে ফর এক্সাম্পল tan 280 ডিগ্রি যদি হতো, tan 280 ডিগ্রি। সো এটাকে প্রথমত আমাদের হচ্ছে কি করতে হবে, দেখতে হবে কোন ঘরে ঢুকেছে। সো আমরা যদি দেখি এখান থেকে হচ্ছে ঢুকবে হচ্ছে গিয়ে এখান থেকে ঢুকবে হচ্ছে গিয়ে 280 ডিগ্রিটা হচ্ছে গিয়ে এরকম ভাবে হচ্ছে গিয়ে কসের ঘরে ঢুকবে। সো এই জন্য হচ্ছে এর আগে একটা মাইনাস চলে আসবে। সো মাইনাস চলে আসলো, বাট তার আগে আমরা হচ্ছে ট্যান এই 280 ডিগ্রিকে যদি আমরা ভাঙি, 280 ডিগ্রিকে ভাঙলে হচ্ছে আমরা পাবো 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। সো এবার দেখতে পাচ্ছি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক। সো বিজোড় গুণিতক হওয়ার কারণে কি হবে, ট্যানটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে কটে। সো কটে কনভার্ট হলো, মাইনাসটা বসে গেল, আর ঘোরার কারণে এগুলা বাদ থাকে হচ্ছে 10 ডিগ্রি শুধুমাত্র। তাহলে মাইনাস কট 10 এর মান যা হবে সেটা হবে হচ্ছে গিয়ে tan 280 ডিগ্রি এর মান। সো আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো এবার আমরা হচ্ছে গিয়ে তো আরো একটা এক্সাম্পল হচ্ছে করার চেষ্টা করব তোমাদের জন্য। সো আমরা এখানে tan 330 ডিগ্রি এর মান নির্ণয় করব। তো tan 330 ডিগ্রি মানটাকে ভাঙার জন্য প্রথমে যেটা আমরা করবো, প্রথমটাকে হচ্ছে আমরা বড় কোণে ভাঙলাম, বড় কোণটাকে ভাঙলে হচ্ছে আমরা পাই 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এখন যেহেতু রোটেশনের কারণে 3 ইন্টু 90 ডিগ্রিকে বাদ দিব এবং হচ্ছে প্লাস মাইনাস চিহ্নিত করতে হয়, অর্থাৎ 90 ডিগ্রিকে ঘোরানোর পরে বা রোটেশনের পরে যার ঘরে ঢুকে সে যদি অলের ঘর বা তার নিজের ঘর হয় তাহলে পজিটিভ, আর যদি অন্যের ঘরে হয় তাহলে নেগেটিভ হয়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই পুরোটা রোটেশন করলে সেটা হচ্ছে গিয়ে কসের ঘরে ঢুকে পড়ে, তাই ট্যান কি করবে, ট্যান একটা সাপের ছোবল খাবে, দ্যাটস ওয়াই হচ্ছে তার আগে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে, এবং একই সাথে আমরা 3 ইন্টু 90 ডিগ্রিকে বাদ দিয়ে দিব। সো আমরা হচ্ছে ট্যান এই যে এটাকে 3 ইন্টু 90 ডিগ্রিকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিলাম মাইনাস ট্যান 60 ডিগ্রি। এখন যেহেতু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি এর কি গুণিতক, 90 ডিগ্রি এর হচ্ছে গিয়ে বিজোড় গুণিতক। যদি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি করি, ট্যানটাকে হয়ে যায় হচ্ছে কট হয়ে যায়। সো মাইনাস ট্যান 60 ডিগ্রিটা হয়ে যাবে মাইনাস কট 60 ডিগ্রি। সো এখান থেকে আমরা বলতে পারি যে cos 60 ডিগ্রি মান যেহেতু হচ্ছে তোমার 1/√3, সো মাইনাস 1/√3 হবে হচ্ছে গিয়ে tan 330 ডিগ্রি এর মান। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কোণের মান নির্ণয় করতে আমি বলবো, সেটা হচ্ছে cos 330 ডিগ্রির মান তোমরা নির্ণয় করবা, tan 1120 ডিগ্রির মান বের করবা, তারপর হচ্ছে cot 145 ডিগ্রির মান বের করবা। এবং এখানে আরো তোমাদেরকে একটা বিশেষ টিপস তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে যদি কখনো এরকম দেখো যে সাইন মাইনাস থিটা, তাহলে সেটা মাইনাস সাইন থিটা লিখবা। যদি cos মাইনাস থিটা হয় তাহলে সেক্ষেত্রে cos থিটা হবে, যদি tan মাইনাস থিটা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে মাইনাস tan থিটা হবে। শুধুমাত্র cos-এর ক্ষেত্রে cos মাইনাস থিটাটা হয়ে যাবে শুধুমাত্র cos থিটা, আর বাকি সাইনের ক্ষেত্রেও এবং ট্যানের ক্ষেত্রেও তোমার যদি ভিতরে মাইনাস থাকে তাহলে বাইরেও মাইনাস চলে আসবে। এই জিনিসটা হচ্ছে যে উল্টাটার ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ সাইন যেহেতু একই রকম কোসেকের কারণে একই রকম জিনিস হবে, কসের মতো সেকের জিনিসটা হবে এবং ট্যানের মতো কটের জিনিসটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটা শর্টকাটের এক্সাম্পল দেখার চেষ্টা করি, ধরলাম তোমাকে বলা হলো cos মাইনাস 120 ডিগ্রি আর তোমাকে বলা হলো হচ্ছে গিয়ে সাইন মাইনাস 120 ডিগ্রি। তাহলে প্রথমত তোমার এই কোণটাকে রিডিউস করলে
কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তার মানে -120 ডিগ্রি যে কথা কস 120 ডিগ্রি একই কথা। আবার যেহেতু এখানে বলেছে তোমার সাইন মাইনাস থিটা হবে হচ্ছে মাইনাস সাইন থিটার সমান, সো এই জন্য তোমার ওই যে সাইন -120 কে লিখতে হবে মাইনাস সাইন 120, এভাবে করে ভেঙে লিখতে হবে। সো সাইন এবং অনুরূপভাবে যদি আমি বলি ট্যানের ক্ষেত্রে কি হতো, ট্যানের ক্ষেত্রে যদি আমরা এরকম বলতাম ট্যান -60 ডিগ্রি, তাহলে এটা হতো গিয়ে হচ্ছে -tan60 ডিগ্রি, দ্যাটস ইট। সো এই জিনিসটা হচ্ছে যে কি, এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এখন তোমার যদি কেউ প্রশ্ন করো যে এটা আসলে কেন হয়, তাহলে এটা আসলে কেন হয়, কারণ হচ্ছে গিয়ে তোমরা যদি অল এবং কসের ঘর দেখো, তাহলে অল এবং কসের ঘর হচ্ছে পাশাপাশি। তার মানে তোমার একটা সার্টেন একটা অ্যামাউন্টের যদি হচ্ছে কোণ এদিকে ঢুকে তাহলেও পজিটিভ, আর যদি কসের ক্ষেত্রে যদি নেগেটিভ দিকে ঘুরে তাও কিন্তু কসের ঘরেই থাকতেছে, অর্থাৎ কসের কোণটা কিন্তু কসের ঘরে থাকতেছে। সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে পজিটিভ বলি, কস মাইনাস থিটাকে হচ্ছে আমরা পজিটিভ বলার চেষ্টা করি আর কি। এছাড়া এটা তুমি হচ্ছে গিয়ে ওই তোমার ওই কি বলে একটা হচ্ছে গিয়ে লম্ব ভূমি এগুলো সম্পর্ক দিয়ে তুমি করতে পারো চাইলে। সো এবার আমরা হচ্ছে গিয়ে আমাদের যে গাণিতিক উদাহরণ সেখানে আমরা চলে যাব। সো গাণিতিক উদাহরণ যদি চলে যাই, প্রথম হচ্ছে এক্সাম্পল 1 দেখবো। এক্সাম্পল 1টা হচ্ছে মান নির্ণয় করো সাইন 780 ডিগ্রি কস 390 ডিগ্রি মাইনাস সাইন 330 ডিগ্রি কস মাইনাস 300 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এই সকল ম্যাথগুলোতে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে কসের মানে কোনো কিছুর ভিতরে যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে সেটাকে হচ্ছে রিডিউস করতে হবে। লাইক এখানে দেখো, এখানে শুধুমাত্র কসের ভিতরে যেহেতু মাইনাস রয়েছে সেটাকে রিডিউস করে কস 300 ডিগ্রি লিখতে হবে। সেটাকে আমরা রিডিউস করে কস 300 ডিগ্রি লিখলাম, বাকিগুলো ঠিক থাকলো। তো এবার আমরা হচ্ছে গিয়ে এই সাইনটাকে আমরা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি কোণের অনুপাত প্লাস অংশ হিসেবে লিখবো, ভাঙবো। সো 780 ডিগ্রিকে আমরা 8 নং যেহেতু 72 অর্থাৎ 720 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আকারে লিখলাম। ঠিক অনুরূপভাবে 390 ডিগ্রিকে আমরা ভেঙে লিখতে পারি 4 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক অনুরূপভাবে 330 ডিগ্রিকে লিখতে পারি হচ্ছে 490 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এখানে কসটাকে আমরা লিখতে পারি হচ্ছে 4 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এভাবে আমরা লিখতে পারি। তো এবার যে কাজটা আমাদের করতে হবে, আমরা হচ্ছে কি এটাকে যদি হচ্ছে অনুরূপভাবে মান বের করতে চাই, আমরা যদি একটু এপাশে খেয়াল করি আমাদের যে মেইন যে ইয়াটা, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে আমাদের কয়বার ঘুরতে হবে, 8 বার ঘুরতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা 80 ডিগ্রি পর্যন্ত ঘুরলাম। ঘোরার পরে আমাদের তারপরও কি প্লাস নাকি মাইনাস, সো প্লাস যেহেতু সো আমাদের আরো একটু উপরের দিকে যাইতে হবে। সো আমাদের এটা হচ্ছে আসল কোণ। তাহলে খেয়াল করি এই কোণটা কোন ঘরে আছে, এই কোণটা অলের ঘরে আছে। সো যদি এই কোণটা যদি অলের ঘরে আছে সো কি হবে, সো অলের ঘরে যেহেতু আছে সো এটা হচ্ছে সাইনটা পজিটিভই থাকবে। সো দেখো এখানে সাইনটা পজিটিভ ছিল, পজিটিভই থাকলো। আর আমরা রোটেশনের কারণে হচ্ছে আমরা বাদ দিয়ে দিই এই 8 × 90 ডিগ্রিকে এবং বাকি অংশটা লিখে ফেলি। আবার 90 ডিগ্রি যদি দেখো 90 ডিগ্রি হচ্ছে জোর গুণিতক, জোর গুণিতকের কারণে সাইন থাকলে সাইনই হয়, সেই জন্য সাইন 60 ডিগ্রি হলো। যদি এবার আমরা কসের দিকে তাকাই, কসের জন্য যদি আমরা আলাদা একটা চিত্র আঁকতে চাই, কসের জন্য হচ্ছে আমরা আলাদা একটা চিত্র আঁকি, তাহলে এবার হচ্ছে 4 × 90 ডিগ্রি মানে 4 বার ঘুরতে হবে। সো 1 2 3 4, 4 বার ঘুরলাম। এরপরে কি, এরপর হচ্ছে এক্সট্রা করে প্লাস 30 ডিগ্রি, প্লাস যেহেতু উপরের দিকে যেতে হবে গেল। তাহলে দেখো এটাও কিন্তু হচ্ছে অলের ঘরেই রয়ে যাচ্ছে। সো যেহেতু অলের ঘরে রয়ে গিয়েছে সো এই জন্য কসটা হচ্ছে গিয়ে পজিটিভ হলো, এখানে পজিটিভ ছিল পজিটিভই থাকলো। আর এই রোটেশনের কারণে আমরা এটাকে বাদ দিয়ে দিব, আর 30 ডিগ্রি থাকলো, 30 ডিগ্রি বসে গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু এখানে 90 ডিগ্রি এর কি জোর গুণিতক, সো কসটা কসই থাকলো। এবার আমরা যদি এইদিকে তাকাই, এখানে এটার জন্য আমরা আরেকটা আঁকি, আরেকটা জিনিস আমরা আঁকতে চাই এখানে 4 × 90 ডিগ্রি সাইনের জন্য। সো যেহেতু আমরা চাই 4 × 90 ডিগ্রি, সো 1 2 3 4, 4 পর্যন্ত গেলাম। যার পরে খেয়াল করি এরপরে কিন্তু -30 ডিগ্রি, প্লাস না কিন্তু। সো যদি মাইনাস হয় তাহলে কিন্তু আমরা উপরে দিয়ে যেতে পারবো না, তাহলে কিন্তু আমাদের পিছনে রোটেট করে ব্যাক করতে হবে। সো এখানে আমরা আসলাম, একটা সার্টেন অ্যামাউন্টে ব্যাক করলাম। সো এখানে আমাদের কোনটা, সো এই যে কোনটা, এই কোনটা যেহেতু সে সাইনের কোণ বাট ঢুকে গেছে কার ঘরে, ঢুকে গেছে হচ্ছে কসের ঘরে। তাহলে কি খাবে সে, সেটা ছবল খাবে। যদি যদি সে একটা ছবল খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আগে একটা মাইনাস চলে আসবে, রাইট? সো সাইনের আগে একটা মাইনাস চলে আসবে। সো এবার এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর যেহেতু আমরা রোটেশন করতেছি তাই আমাদের 4 × 90 ডিগ্রি বাদ হয়ে যাবে, আর থাকতেছে শুধুমাত্র 30 ডিগ্রি। সো আমাদের 30 ডিগ্রি রয়ে গেল। এবার আমরা খেয়াল করি যেহেতু হচ্ছে যে এটা 90 ডিগ্রি এর জোর গুণিতক, সো কিন্তু সাইনেরটা সাইনই থাকবে। যদি তোমার বিজোড় গুণিতক হতো তাহলে কি হতো, তাহলে সাইনটা পরিবর্তন হয়ে কস হয়ে যেত। এবার আমরা যদি কসের দিকে তাকাই, কসের জন্য আমরা আলাদা একটা চিত্র আঁকবো। কসের রয়েছে 4 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। সো 90 ডিগ্রি আমাদেরকে 4 বার ঘুরতে হবে। সো 1 2 3 4। এবার খেয়াল করি এবারও কিন্তু কি, এবারও কিন্তু হচ্ছে নেগেটিভ কোণ। সো উপরের দিকে যাওয়া যাবে না, নিচের দিকে চলে আসতে হবে। সো নিচের দিকে চলে আসলাম। সো এই হচ্ছে আমাদের কোণটার অবস্থান। এবার খেয়াল করি এটা কিন্তু কসের ঘর। সো কস কিন্তু কসের ঘরেই ঢুকেছে, সো কিন্তু তার কিন্তু কি হবে না, তার কিন্তু কোনো ছবল খাবে না সে। সো এই জন্য কসটা যেহেতু পজিটিভ ছিল, কসটা পজিটিভই থেকে গেল।
আবার যেহেতু হচ্ছে 4 × 90 ডিগ্রি, এটাকে যেহেতু হচ্ছে আমরা রোটেশনের কারণে বাদ দিই, সেটা বাদ থাকে শুধুমাত্র 60 ডিগ্রি। এখন অনেকে মানে প্রশ্ন রাখতে পারে, ভাইয়া এখানে প্লাস থাকলো তাই না হয় +30 ডিগ্রি আসছে, এখানে -60 ডিগ্রি তাহলে মাইনাস আসার কথা হয়তো। কিন্তু না, আমরা এই মাইনাস আসলে বোঝাচ্ছি রোটেশনের দিক। তুমি খেয়াল করো, +4 × 90 ডিগ্রিতে আমরা প্লাসের দিকে ঘুরছি, এরপরে -60 ডিগ্রিতে আমরা নেগেটিভ দিকে ঘুরলাম। এটা আসলে তোমার কোণের রোটেশনের দিক। তো এই জন্য 60 ডিগ্রিটাকে আমরা শুধুমাত্র বসাই দিব প্লাস মাইনাস বাদ দিয়ে। সো ফাইনালি sin 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, সবগুলোর মান কিন্তু তোমাদের জানা আছে। সো এগুলো যদি তোমরা এখন ইনপুট দাও, তাহলে সেক্ষেত্রে সবগুলো গুণ করার মাধ্যমে তোমরা ফাইনালি পাবা হচ্ছে 1। সো এইটার এক্সাম্পলটার যে 1, সেটার উত্তর হবে হচ্ছে গিয়ে 1। তো এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। আরেকটা এক্সাম্পল যদি আমরা তাকাই, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বা এরকম একটা জিনিস, অর্থাৎ sin 420, cos 390, sin -330 ডিগ্রি, cos -300 ডিগ্রি। তো আমি যেটা বলেছিলাম, প্রথম কাজ হচ্ছে গিয়ে সাইনের ভিতরে, কসের ভিতরে, ট্যানের ভিতরে যদি কোনো নেগেটিভ কোণ থাকে, সেটাকে হচ্ছে কান টেনে বাইরে আনা, অর্থাৎ হচ্ছে গিয়ে প্লাস মাইনাসের মাধ্যমে লেখা। সো চলো আমরা এটাকে বের করার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে এখানে sin 420 ডিগ্রি, cos 390 ডিগ্রি এটা রয়ে গেল। যেহেতু এখানে তোমার সাইন মাইনাস থিটা, আমি বলেছিলাম কিছুক্ষণ আগে বিশেষ টিপসে যে সাইন মাইনাস থিটা থাকলে তোমাকে লিখতে হবে মাইনাস সাইন থিটা, তার মানে এখানে আগে একটা মাইনাস চলে আসবে। তো যেহেতু অলরেডি এখানে প্লাস আছে, সো প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। আর যদি cos মাইনাস থিটা থাকে, তাহলে কিন্তু cos মাইনাস থিটা যে কথা, cos থিটা একই কথা, অর্থাৎ cos মাইনাস থিটা হলে লিখতে হয় cos থিটা। সো আমরা এটাকে ডিরেক্ট প্লাস হিসেবে লিখে ফেললাম। সো এবার আমাদের হচ্ছে এটা কি করতে হবে, ওই 90 ডিগ্রি কোণের অনুপাত হিসেবে ভাঙতে হবে, সরি গুণিতক হিসেবে ভাঙতে হবে। সো আমরা খেয়াল করি, এখানে এই 420কে আমরা ভাঙলাম 4 × 90 প্লাস 60 ডিগ্রি, 390কে ভাঙলাম 4 × 90 প্লাস 30 ডিগ্রি, অনুরূপভাবে 330কে ভাগলাম, এরকম ভাবে আমরা ভেঙে ফেললাম পুরোটাকে। এবার যদি হচ্ছে আমরা এটাকে প্রথমটার কথা চিন্তা করি, খেয়াল করি প্রথমটা, আশা করি তোমরা সবাই পারবা, এই দুটো তোমরা পারবা। আমি এটার কথা একটু চিন্তা করি, এই দুটো হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভটা যদি আমি একটু এখানে দেখাতে চাই, সরি। সো এটাকে যদি হচ্ছে আমরা একটু লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে, যেহেতু এখানে সাইন 4 × 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 4 বার ঘুরতে হবে, 1 2 3 4। এবং পরে দেখতে পাচ্ছি -30 ডিগ্রি, সো নেগেটিভ দিকে আসলাম। সো এটা দেখতে পাচ্ছি আমরা কসের ঘর। সো সাইন ঢুকে পড়েছে কসের ঘরে, দ্যাটস ওয়াই কি হয়ে যাবে, সাইনের আগে একটা নেগেটিভ সাইন চলে আসবে। সো এই নেগেটিভ আর হচ্ছে আমাদের আগে থাকা একটা নেগেটিভ, দুটা মিলে হয়ে গেল পজিটিভ। এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই সাইনের সাথে রয়েছে 30 ডিগ্রি, এবং এটাকে রোটেশনের কারণে বাদ দিয়ে দিব। সো ফাইনালি থাকতেছে সাইন 30 ডিগ্রি। অনুরূপভাবে আমরা যদি কসের কথা চিন্তা করি, তাহলে এখানে কস থাকে হচ্ছে cos 60 ডিগ্রি। সো এবার আমাদের কিন্তু সাইন 60, cos 30 বা যে cos 60, সাইন 30, এগুলো প্রত্যেকটার মান কিন্তু আমাদের জানা আছে। সো এই মানগুলো যদি আমরা এখন ইনপুট দিই, তাহলে কিন্তু আমরা এরকম একটা জিনিস পাবো, অর্থাৎ √3/2 ইন্টু √3/2 প্লাস 1/2 ইন্টু 1/2। সো এগুলোকে যদি হচ্ছে আমরা যোগ করি, তাহলে কিন্তু আমরা ফাইনালি কিন্তু 1 পেয়ে যাবো। সো এটাও ছিল হচ্ছে আমাদের একই টাইপের একটা ম্যাথ। সো এভাবে করে আসলে তোমরা হচ্ছে ম্যাথগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করবে। তো আমরা পরবর্তী দিন আরো কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করবো, আরো কয়েকটা এক্সাম্পল দেখবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।